إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نديد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد
বারাকাল্লাহু লানা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم بعد الحمد والصلاة। প্রথমে আমরা রব্বুল ইজ্জত আলামিনের শানে আন্তরিকভাবে প্রশংসা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যে মহান স্রষ্টা সত্যিকারের সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তারই দেওয়া বিধান জুমার সালাত এবং জুমার খুতবা শ্রবণ করার যে বিশেষভাবে আমরা তৌফিক এবং সুযোগ পেয়েছি, এই জন্য প্রথমে স্রষ্টার শানে ছোট্ট একটি বাক্যের মাধ্যমে আমরা আন্তরিকভাবে প্রশংসা জানাই, বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং শান্তির ধারা বর্ষিত হোক মুষলধারে সে বিশ্বনন্দিত মহামানব, যার অক্লান্ত পরিশ্রম ও কঠোর সাধনার বাস্তব ফলাফল হলো আজকে বিশ্বের মাঝে অগণিত অসংখ্য ধর্ম রয়েছে। এর মাঝে সর্বোচ্চ সর্বোৎকৃষ্ট ধর্ম এই ইসলাম ধর্মের ছায়াতলে আশ্রয় নেওয়ার, এই শিক্ষায় শিক্ষিত হওয়ার, এই আলোকিত হওয়ার যে আমরা সুযোগ পেয়েছি, তৌফিক পেয়েছি, সে মহামানবের উপর অত্যন্ত বিনয় শ্রদ্ধার সাথে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি। ছোট্ট দুরূদ পাঠের মাধ্যমে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর শানে প্রশংসা, প্রিয় নবীর শানে দুরূদ পাঠের পরেই আন্তরিকভাবে আমি আপনাদের সকলকেই মোবারকবাদ জানাচ্ছি। অত্র দোয়ার মাধ্যমে রব্বুল ইজ্জত আলামিন সত্যিই যেন আজকে আপনাদের আসা বসা যাতায়াতের এই সময়টুকু, শ্রমটুকু, কষ্টটুকু যেন কিয়ামতের সেই কঠিন মুহূর্তে, সেই বিভীষিকাময় মুহূর্তে সকলেরই যেন আল্লাহ নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ কবুল মঞ্জুর করে নেয়, আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমি শারীরিকভাবে একটু অসুস্থ, একটু ঠান্ডা আছে, তো এরপরেও আমি আপনাদেরকে সহজ কথায় একটা জানা কথা আজকে স্মরণ করিয়ে দেবো। সবাই জানেন, ওই জানা কথাটা আবারও যেন জানিয়ে দেবো, বলে দেবো। জানা কথাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আমরা ব্যতিক্রমীভাবে জানি, সূরা ইব্রাহিমের 24 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আয়াতের অর্থ হলো, প্রিয় নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে রব্বুল আলামিন বলছেন, আপনি কি লক্ষ্য করেন না রব্বুল আলামিন কীভাবে দৃষ্টান্ত উপমা পেশ করেন সুন্দর উত্তম কালেমার, উত্তম বাক্যের, উত্তম গাছের সাথে, বৃক্ষের সাথে, যার আসল গোড়াটা পৃথিবীত গেঁথে আছে আর যার উপরটা বিস্তৃত হয়ে আছে আসমানের উপরে। এটা হলো আয়াতের শাব্দিক অর্থ। আমরা একটু তাফসিরে যাই। তাফসির ইবনে কাসিরে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অত্র আয়াতের ব্যাখ্যা করতে যে বলছেন, কালিমা তাইয়্যিবা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর শাজারা তাইয়্যিবা উত্তম গাছ হলো, এটা হলো মুমিন, আর আসলুহা সাবিতুন ওর আসল যে গোড়াটা
পৃথিত গেঁথে আছে, ওই কালিমাটা মুমিনের অন্তরে অত্যন্ত সুদৃঢ়ভাবে ধারণ করে আছে। আর ফারউহা ফিস সামা এর অর্থ হলো এই কালিমাকে অন্তরে ধারণ করার জন্য ওর যত উত্তম আমলগুলো আছে, একটা সিঁড়ির মতো বা উপরে উঠার একটা বাহনের মতো এই কালিমাকে ধারণ করার জন্য তার উত্তম যত আমলগুলো আছে, এই ফারউহা বিস সামা এর দ্বারা অর্থ হলো এই সমস্ত আমলগুলো উপরে আল্লাহর কাছে উঠে যায়। সুবহানাল্লাহ। এটা হলো আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে ব্যাখ্যা করেছেন। তা বিখ্যাত তাবি সাঈদ ইবনে জুবাইর, কাতাদা এবং আপনার ইকরিমা এবং দাহাক রহিমাহুমুল্লাহ, তারা সকলেই একই তাফসীর নকল করেছেন। এই কথা আমরা জানি যে এটা তো লা ইলাহা ইল্লাল্লাহর কথাই বলা হয়েছে, আর এটা অন্তরের সাথেই তুলনা করা হয়েছে। এখন এই বিষয়টা ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ উনি বলছেন, শেখ আবু মুহাম্মদ বিন আবি জামরা বিখ্যাত ইমাম, ফাথুল বারীতে উনি নিয়ে আসছেন যে আসলে আল্লাহ রব্বুল আলামিন কালিমা তয়্যিবাকে কেন গাছের সাথে তুলনা করেছে। আমরা সবাই আজকে খেয়াল করব, কারণ আমরা সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু এর বাস্তব কী অর্থ এটা আজকে জানতে হবে, এটা অনুপাতে আজকে থেকে আমল করতে হবে। তাহলে বোঝা যাবে যে হ্যাঁ, একটাই কালেমা নাকি বললেই নাকি জান্নাত পাওয়া যায়। আরে বাস্তবতা কি তাহলে? এই কালেমার ভিতর কি আছে তাহলে যে বললেই নাকি জান্নাত পাওয়া যায়? এটাকে আজকে খেয়াল করতে হবে আমাদের। দেখেন ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ উনি বলছেন যে আবু মুহাম্মদ বিন আবি জামরা ওনার বরাত দিয়ে বলছেন যে হালাওয়াতুল ঈমান, ঈমানের একটা তৃপ্তি স্বাদ আছে। ঈমানের এই স্বাদটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটাকে এর সাথে তুলনা করেছে, অথচ ওই ঈমানের বাণী কালিমাকে রব্বুল আলামিন গাছের সাথে তুলনা করেছেন। তাহলে বাস্তবতাটা কোথায়? গাছের সূরা ইব্রাহিমের ওই আয়াতে তখন ইবনে হাজার আসকালানী ওনার বরাত দিয়ে বলছে কালিমা হলো কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, আর শাজারা হলো আসলুল ঈমান, গাছ হলো ঈমান অর্থাৎ মুমিন ব্যক্তি। ও আগসানুহা ইত্তিবাউল আমরি ওয়া ইজতিনাবুন নাহি, গাছের যে ডালগুলো থাকে এটা দ্বারা তাহলে উদ্দেশ্য কী হবে? এর দ্বারা উদ্দেশ্য হলো শরীয়তের মাঝে যে নিষেধগুলো আছে এবং আদেশগুলো আছে, যে সমস্ত নির্দেশ দেওয়া হয়েছে, যে সমস্ত বিষয় থেকে দূরে থাকতে বলা হয়েছে, যেগুলোকে বাস্তবায়ন করতে হয়েছে বাস্তবায়ন করা, যা থেকে দূরে থাকতে বলেছে দূরে থাকা, এটা হলো তার ডালসমূহ। তাহলে পাতাগুলো বলছে মা ইয়াহতাম্মু বিহিল মুমিনু মিনাল খায়র, যে সমস্ত কল্যাণমূলক কাজগুলো মুমিন গুরুত্ব আরোপ দিয়ে থাকে সেগুলো হলো পাতা। আমল করতে পারা ভালো করে বুঝতে হবে, ভালো কাজ করার তৌফিক হওয়া। অনেক সময় অনেকের মনে চায় না ভালো কাজ করতে, ইচ্ছা করলেও পারে না। তো এই গাছের ফল হলো কি যে সুন্দর কাজগুলো ভালোভাবে করতে পারা, মনোযোগ দিয়ে করতে পারা, গুরুত্ব সহকারে করতে পারা। আর ওই ফলের মিষ্টি ওই স্বাদটা কি বলছে জানি উসামারা, ফল গাছ থেকে পারা, মানে খাওয়ার চেয়ে দেখতে অনেক সময় সুন্দর লাগে গাছের, আবার পাড়ার ভিতর অন্যরকম একটা তৃপ্তি আছে। তো ওটাই হলো গাছ থেকে ফলটা পাড়া। আচ্ছা, গাছ থেকে ফলটা পাড়া ওর সর্বোচ্চ মাত্রা কি যে ফলটা পূর্ণাঙ্গ গাছেই পাকা দিয়ে ওর স্বাদটা পাওয়া। এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে, মুমিনের এখানে তুলনা দিয়েছে। গাছের ভিতর যেই ফলটা আম দেখবেন যখন ফলটা পাকে হলুদ হয়ে আসে, একটা ব্যতিক্রমে আকর্ষণ তার ভিতরে থাকে, দেখতে মন চায়। ওই 10 জন 20 জন মানুষের মাঝে মুমিন ব্যক্তি যে থাকবে, ওই মুমিন ব্যক্তিকে দেখতে ওরকম আকর্ষণ লাগবে। ওর কাজে কর্মে কথাতে ওর চলাফেরায় কেউ বলুক আর না বলবে, ইহুদ বা খ্রিস্টান বা হিন্দু বা বৌদ্ধ যে ধর্মেরই লোক হোক না কেন, যেরকম ওই গাছের ফলগুলোর মাঝে পাকা আমটা আপনার না, গাছের মালিক আপনি নয়, ওই ফলেরও মালিক আপনি নয়, তারপর আপনি একবার তাকে দেখছে কত সুন্দর লাগছে ফলটা দেখে। তো অনুরূপভাবে 10 জন 20 জন যখন মানুষ থাকে, ওই মানুষের মাঝে একজন মুমিন যখন চলাফেরা করে, তখন ওই 20 জন মানুষের ভিতর ওই ফলের মতো তাকে দেখতে লাগে, এত আকর্ষণীয়, ওর কথাটা কত সুন্দর, ওর লেবাস বেশভূষণ পোশাক চলাফেরাও কত আকর্ষণীয়। ও 10-এর ভিতর ব্যতিক্রমী একজন ব্যক্তি। আসলে ও কোন ধর্মের অনুসারী? ও কি খ্রিস্টান না ইহুদি না বৌদ্ধ না হিন্দু? ও চারে না মুসলমান, ইসলাম ধর্মের অনুসারী। সুবহানাল্লাহ, আমাদের ধর্মের চেয়ে এই ধর্মের লোকেরা কত ভালো, এর সব কিছুই ভালো,
এর সবই গুণে ভরা, দেখতেও ভালো, খেতেও স্বাদ আলাদা, সব কিছু ব্যতিক্রমে, তখনই তো অন্য ধর্মের লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করে। এইটার সাথে তুলনা করেছে কালিমা তয়্যিবাকে, এই গাছের সাথে তুলনা করেছে লা ইলাহা ইল্লাল্লাহকে। তুমি মুসলিম যদি লা ইলাহা ইল্লাল্লাহ মনের ভিতরে এভাবে যে ধারণ করতে পারো, এভাবে তোমার মনের ভিতরে যে আনতে পারো, তাহলে আনার পরে এর মানটা, এর শানটা অন্তরে যদি এভাবে তুমি গেঁথে নিতে পারো, তাহলে তোমার কাজ এবং কর্ম এবং কথোপকথনটা যেন এভাবেই প্রকাশ পাবে, যেন এরকম হবে। কারণ তুমি স্বীকৃতি দিচ্ছ, বলছো কি লা ইলাহা ইল্লাল্লাহ, পৃথিবীতে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। তাহলে আমার করা, আমার কথা, আমার কাজ, আমার কর্ম তিনি সৃষ্টি করা, তিনি সব কিছু করেছেন। তাহলে সব কিছু তার জন্যই হবে, তার উদ্দেশ্যেই হবে, তাকে নিয়েই হবে। তিনি যেভাবে বলেছেন সেভাবেই করতে হবে, তিনি যেভাবে চাচ্ছেন সেভাবেই করতে হবে। তখনই তো ওই 10 জন 20 জনের মাঝে আপনি ব্যতিক্রমী হবেন। তখনই তো আপনি গাছের ফলের ভিতর ব্যতিক্রমে একটা রং, ব্যতিক্রমে একটা রূপ নিয়ে আপনার প্রকাশ হবে, যেটাতে আপনি আকর্ষণীয় হবেন, যেটাতে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে। আপনার এই গ্রহণযোগ্যতা যখন বাড়বে, আপনাকে দেখে যখন ভালো লাগবে, লোকেরা আপনার প্রশংসা করবে, তখন হাদিসের ব্যাখ্যা অনুপাতে মুসলিম শরীফের হাদিস আসে আনতুম উমানা ফিল আরদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মানুষ তোমরাই হলো জমিনের ভিতর তোমরা হলো সাক্ষী, তোমরা হলো অন্যের জন্য নিরাপত্তা দানকারী। বলে কি তোমরা, এই হাদিসটা অন্য আরেক হাদিসে এইভাবে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন, একজন মাইয়েতকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন বাকি সাহাবায়ে কেরাম বলছে, ওহ লোকটা কত ভালো, লোকটা কত ভালো ছিল, তার আচরণ এত সুন্দর ছিল, তার কথাগুলো খুব চমৎকার আকর্ষণীয় ছিল। তো বলছে ওয়াজাবা আনতুম উমানা ফিল আরদ, তোমরা যা বলছো এই কারণে অবধারিত হয়ে গেল, তোমাদের এই কথাগুলো নকল করবে, ফেরেশতারা উপরে আল্লাহর কাছে পৌঁছিয়ে দিবে, জমিনের প্রতিবেশীরা তার ব্যাপারে সাক্ষী দেয়, ও নাকি অনেক ভালো ছিল, আকর্ষণীয় ছিল, তার কথাগুলো নাকি অনেক ভালো ছিল, সাক্ষী দিচ্ছে। ওরা যদি সাক্ষী দেয়, বলতে পারে মানুষ হয়ে আমি তাদের স্রষ্টা, তাহলে ওর জন্য জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ। এটা কিভাবে আসে? তখন এইভাবে আসবে। ওই হাদিস এটাই দালালত করছে, লা ইলাহা ইল্লাল্লাহকে কেউ যদি এটা বুঝতে পারে। এবার আমরা পরীক্ষা যাব, সবাই তো লা ইলাহা দাবি করি, সবাই তো লা ইলাহার কথা বলি, এই লা ইলাহা ইল্লাল্লাহর দাবি, এই কথাটা এবার কাজে লাগাবো যে হ্যাঁ বাস্তবিক আমি লা ইলাহা ইল্লাল্লাহ গাছের সাথে তুলনা করা হয়েছে, এবার একটু আমরা মিলিয়ে দেখব। মিলানোর বিষয়টা আমরা সূরা বাকারার 264 নং আয়াত দিয়ে আমরা এটা মিলাতে পারি, এটা বলতে পারি। ওই জায়গাতে রব্বুল আলামিন 64, 63 মানে 61, 62, 63, 64, 65 এই আয়াতগুলোতে রব্বুল আলামিন দান সদকা এগুলো নিয়ে কথা বলেছেন, এই জাতীয় বিষয় নিয়ে কথা বলেছে। কিন্তু তার মাঝে 264 নং আয়াতে একটা ব্যতিক্রমী কথা আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যারা দান সদকা করে দিয়ে ওই কাফেরদের মতো পরকালে যারা বিশ্বাস করে না বা লোক দেখানোর উদ্দেশ্য করে, তার দৃষ্টান্তটা কেমন, তার উদাহরণ কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাবুন ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদা লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। সূরা 264 নং আয়াত। যারা লোক দেখানো আমল করে, পরকালে বিশ্বাসী না, অর্থাৎ পরকালে বিশ্বাসী হলে জীবনে ও লোক দেখানো আমল করতে পারে না। কারণ পরকালে আমাকে জবাবদিহিতা করতে হবে, আল্লাহর কাছে উঠতে হবে। আল্লাহ যদি ধরে, আমি কি বলবো কার জন্য করেছিলে? এই জন্য তার ওই ইমানি চেতনায় সে কোনোদিন লোক দেখানো আমল করতে পারে না। যদি করে তাহলে তার দৃষ্টান্ত উপমাটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার উপমা হলো যে ওই মসৃণ পাথরের ন্যায়, যেই মসৃণ পাথরের উপর কতিপয় মাটি, যে সামান্য মাটি আছে, ওইখানে কেউ চারা রোপণ করলো, যে চারা রোপণ করার পরে বৃষ্টি, প্রবল গতিতে বৃষ্টি আসলো, যে বৃষ্টি হওয়ার কারণে ওই চারা আর ওই পাথরের উপরে যে মাটি ছিল সবগুলোকে ধুয়ে নিয়ে চলে গেল, পড়ে থাকলো কি মসৃণ পাথর। এখান থেকে মুফাসসিরগণ বলছেন, ঈমানদার ব্যক্তিকে সাজারা গাছের সাথে বলা হয়েছে, তার মানে সেই চারাটা কিভাবে রোপণ করলো, তার মানে সেই চারাটা, এই গাছটা কিভাবে সে বপন করলো। যদি আল্লাহর জন্য যদি করে তাহলে তার এক অবস্থান, যদি আল্লাহর জন্য যদি না করে থাকে, মানুষের জন্য, মানুষের উদ্দেশ্যে, লোকের নাম প্রশংসা এর জন্য যদি বলে থাকে, এই কালেমাই তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এর ধারক যাকে মুমিন গাছের সাথে তুলনা করা হয়েছে, এই চারাটা, এর কাজটা যদি লোক দেখানোর জন্য হয়, তাহলে তার দৃষ্টান্ত উপমা হলো, নিচে জমিনের নিচে পাথর আছে, মসৃণ পাথর, ওই পাথরের উপরে কিছু মাটি আছে, যে মনে হবে ভালিত আছে, দিয়ে চারা রোপণ করবে, দিয়ে বৃষ্টি হওয়াতে চারাও চলে যাবে, মাটিও চলে যাবে, বাকি থাকবে কি পাথর। উল্টা
এবার উল্টা বুঝি, যদি ইমানদার হয়, পরের আয়াতে 65 নং আয়াতে রব্বুল আলামিন এরকম বলে দিয়েছেন, যদি ইমানদার হয় তাহলে তার কাজটা যখন আল্লাহর জন্য করে তখন তার চারাটা রোপণ হলো উর্বর মাটিতে, তখন আর নিচে পাথর থাকে না, উর্বর মাটিতে। আর উর্বর মাটিতে যখন চারা রোপণ করে আস্তে আস্তে গাছটা শক্তিশালী হয়, সুন্দর হয়, একটা সময় ফুল আসে, ওই ফুলে ফল ধরে, ওই ফলটা পরিপক্ক হয়, যেটা আগে বলে এসেছে আপনাদের কাছে, ওই ফলটা পরিপক্ক হয়, ফলটা সে আহার করে, ওর আবার বিচি হয়, আবার সেখানে গাছ হয়, হতেই থাকে, তার আমলটা বাড়তেই থাকে, মরবে তখনও তার আমল হতেই আছে, কবরে যাবে তারপরে তার আমল হতেই আছে, পুনরুত্থানে উঠবে তারপরে তার আমলের ধারা বহাল আছেই। এইভাবে রব্বুল আলামিন মুমিনের ইমানের এই গাছের সাথে লা ইলাহা ইল্লাল্লাহর কথার সাথে এখানে তুলনা করেছে। সম্মানিত মুসলিম کرام, আল্লাহ রব্বুল আলামিন যেভাবে বুঝিয়েছেন যে সত্যিকারে কোনো মুমিন, কোনো মুসলিম যদি আমার জন্য কাজ করে তাহলে আমার জন্য কাজ করার উদাহরণ, আমার জন্য লা ইলাহা ইল্লাল্লাহর কথাটা বলাটার অর্থ দাঁড়াবে যে তার এইটা চারাটা রোপণ করলো উর্বর মাটিতে, আমি আবারও বলছি উর্বর মাটিতে, আর উর্বর মাটিতে চারা রোপণ করলে গাছ হবে, গাছে ফুল ধরবে, ফুলে ফল আসবে, ফলে পরিপক্ক হবে, পারবেন, খাবেন, ওর বীজটা আবার রোপণ করবেন, আবার গাছ হবে, বাড়বে, মানুষকে দিবেন, দিতে থাকবেন, মানুষও উপকৃত হবে, নিজে উপকৃত হবেন। এভাবে আপনার তুলনা করা হয়েছে, এভাবে আপনার দৃষ্টান্ত দেওয়া হয়েছে, এভাবে আপনাকে কোরআন মাজিদে বর্ণনা করা হয়েছে যে মুমিন, তুমি যে কালিমায়ে তাওহীদ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ তোমার মনে যদি থাকে, এই জায়গাটা এখানে দ্বিতীয় যে ব্যাখ্যাটা করা হয়েছে, এভাবে যে বলা হয়েছে, কথা হলো গাছ লাগানোর জন্য, চারা রোপণ করার জন্য জমিন দরকার। হ্যাঁ, জমিন দরকার। অনেকে তো জমিন নাই, থাকার জায়গায় নেই, ও কোথায় চারা রোপণ করবে? বলছে এই চারা রোপণ করার জন্য জায়গা দরকার নেই, এর জায়গাটা হলো কলব, এই জায়গাটা হলো অন্তর, এই মনের ভিতরে আপনাকে এটা রোপণ করতে হবে। এবং ওইখানে বলা হয়েছে এই মনের ভিতর এমনভাবে রোপণ করা, খেজুর গাছের সাথে তুলনা করা হয়েছে। অধিকাংশ হাদিসে যদি ছোট্ট সামান্য দ্বিমত রয়েছে, তবে নির্ভরযোগ্য মত অনুপাতে এটা খেজুর গাছের সাথে তুলনা করা হয়েছে। খেজুর গাছটার নিচে গোড়াটা অনেক শক্ত থাকে, মানে যদি ঝড় ঝাপটায়, ঘূর্ণিঝড় আসে, ওকে লড়াচড়া করতে পারে না, উল্টাইতে পারে না, খুব শক্ত হয়ে ওখানে লেগে থাকে এবং ওখানে শক্ত হয়ে থাকতে পারে, ভেঙে পড়ে না, সে ওই গাছের সাথে তুলনা করা হয়েছে। এবং ওর ফলটা উপরে থাকে, এমনি ধুলা ময়লা আবর্জনা সহজে তাকে ধরতে পারে না, ওর ফলটা সবসময় খাওয়া যায়, ফরমালিন লাগে না, ফরমালিন ছাড়াও সবসময় ওর ফলটা খাওয়া যায়, ওর ফলটা ভক্ষণ করা যায়, আহার করা যায়। মুমিন, তোমার উদাহরণ এরকম, বিপদে আপদে সহজে ভেঙে পড়ে না, বিপদে আপদে সহজে ভেঙে পড়ে না, ঝড়ঝাপটায় সে ওইরকম সুদৃঢ়ভাবে থাকে এবং তার কথা কর্মটা সবসময় খেজুরের মতো, খেজুরটা যেরকম সবসময় কাজে আসে, ওর কথা কর্মকাজটা সবসময় কাজে আসে। ওকে যখন ফরমালিন ছাড়া সবসময় ভক্ষণ করা যায়, মুমিন ব্যক্তিকে সবসময় তার ইমানি চেতনার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ মনের ভিতর থাকার কারণে তাকে ওভাবেই সবসময় ব্যবহার করা যায়, তার কাছে সবসময় কল্যাণের আশা করা যায়। এভাবেই কথাটা বলা হয়েছে। সম্মানিত মুসলিম کرام, আমরা যদি এই লা ইলাহা ইল্লাল্লাহর কথা মনের ভিতর এভাবে যদি নিতে না পারি, এভাবে যদি ধারণ করতে না পারি, তাহলে অনেক সময় ভেঙে যাব, অনেক সময় আমাদের এলোমেলো হয়ে যাবে, ইমান আমাদের কাছ থেকে হারিয়ে যাবে, পালিয়ে যাবে। এই কারণে এখানে এই গাছের সাথে তুলনা করা হয়েছে। তুমি তোমার ইমানটা যে নিবা, ইমানটা যে তুমি বললে, মৌখিকভাবে কালিমা যে কথা বললে, এই অন্তরে যখন তুমি এটা গ্রথিত করলে, গেঁথে দিলে, তবে ওই গাছের মতো তুমি গাঁথো, ওই চারার মতো। সুতরাং তোমার কাজকর্ম যেন ওই মসৃণ পাথরের মতো, চারা রোপণের মতো যেন না হয়। মসৃণ পাথরে যেরকম চারা রোপণ করলে কিছুক্ষণ পরে পাথরের উপর জ্বর যাবে, ওই গাছ হবে না, বৃষ্টি আল্লাহ চলে যাবে। তখন চলে গেলে কি হয়? হাই হুতাশা হয়, যেটা আল্লাহ রাব্বুল আয়াতের শেষে বলে দিয়েছে যে এর দ্বারা কোনো কিছু উপার্জন হয় না। এটাকে আরও সুন্দর হয়ে আমরা বলতে পারি, সূরা কাহাফের 31 নং আয়াত থেকে 41 নং আয়াতে দুইজন ব্যক্তির উদাহরণ পেশ করেছেন, তুলনা করেছেন ওখানে, একজন মুমিন, একজন কাফের। যে কাফেরটা যখন সব কিছু হয়ে গেল, দম্ভিক অহংকার আচরণ করলো, নিজেকে নিয়ে গর্ব করলো, আল্লাহর বিষয়টা সে স্বীকার করলো না, শেষে আল্লাহ রাব্বুল বলছে লাস্টে কি হলো, বলছে আবারটা ফসল ফসানোর জন্য যে খরচ করেছিল, ওই খরচও গেল, গাছগাছালি গেল, সব আঙ্গুরের বাগান উল্টা হয়ে পড়ে থাকলো, যে আক্ষেপ আর আফসোস হাত থাপড়ে যে সবই আমার চলে গেল। বলে কাফের মুশরিকদের আল্লাহর জন্য যদি কোনো কাজ না করা হয়, এটা যে কোনো লোক দেখানো মানুষের জন্য যদি করা হয়, তখন তার শেষ ফলাফলটা সূরা কাহাফের যে ব্যক্তির সাথে তুলনা করছে এরকম হবে।
এরকম হবে, যেটা মসৃণ পাথরের সাথে কথা বলেছে। এই কথাগুলো বলার মাধ্যমে আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো নিয়ে এসে কিছু ঘটনা ধরিয়ে দিয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাকসিসিল কাসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘটনাগুলো তুলে ধরো যাতে করে তারা চিন্তা করতে পারে। আমি বাস্তবিক আমার ঈমানটা, আমার লা ইলাহা ইল্লাল্লাহর এই মুখের কথাটা অন্তরে যদি নিতে পারি, তাহলে আমার অবস্থানটা এরকম মুমিনদের মতো হবে। মুমিনদের হয়তো কীভাবে মুমিনদের মতো হবে, দুই একটা ঘটনা কোরআন মাজিদে বলেছেন, মা বোনদেরও বলেছেন, এবং কি মাদেরও জন্য মা বোনদেরও বলেছেন, এবং ভাইদেরও বলেছেন, বাবাদেরও বলেছেন। এখানে আমি এই দুটি ঘটনার মাধ্যমে এই ঈমানি চেতনা, এই কথাটা আপনাদের কাছে একটু স্পষ্ট করে আবার বলতে চাচ্ছি। দেখি কারা পারে, মারা পারে না বাবারা পারে। এখানে একটা দেখার বিষয়, যে কার শক্তি বেশি, ঈমানি শক্তি বেশি, মার না বাবার। এই দুটেই রব্বুল আলামিন কোরআন মাজিদে নিয়ে আসছে। এমন সুন্দর করে কোরআন মাজিদে আল্লাহ নিয়ে আসছে ঘটনা দুটি। একজন শুধু মার সাথে সম্পৃক্ত, ওর বাপের কথা একবারও বলেনি, আর একজন শুধু বাবার সাথে সম্পৃক্ত, ওর মার কথা একবারও বলেনি। তার মানে দুইজনকে বলেছে, মাকেও বলেছে, বাবাকেও বলেছে। কে পারে দেখা যাক। এবার আমি দুজনেরই কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন মার কথা বলেছে মূসা নবীর মার কথা, আর বাবার কথা বলেছে ইউসুফ নবীর বাপের কথা। একই ঘটনা, সেম একই ঘটনা। ইউসুফ নবীর ব্যাপারে তার ভাইয়েরা বলেছিল কূপে ফেলেছিল পানিতে, আর মূসা নবীর মাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে ইশারা করেছিলেন সমুদ্রে ফেলার জন্য। এমন কোনো মা আছে, এখন আমি মাদেরকে বলছি, এমন কোনো মা আছে তার সন্তানকে, তাজা ধরফরা সন্তানকে দীর্ঘদিন পাওয়ার পরে ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চাকে এই সাগরে, সিন্ধুকে ভাসিয়ে দিতে পারে? এভাবে ভাসাতে পারে? কিভাবে এটা সম্ভব? হ্যাঁ, ওই যে কিছুক্ষণ আগে যে বললাম, আসলুহা সাবিতুন, মনের ভিতর যদি লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, ওর আমলটা উপরে, এটা একটা সিঁড়ির মতো হয়ে যায়, উপরে উঠার এই বাহনের মতো একটা রাস্তা হয়ে যায়। ও যদি ঈমানদার হয়, ও মা যদি মুমিনা হয়, মুসলিমা হয়, তাহলে ওই মার দ্বারা আল্লাহর সাথে সে কানেকশন, সম্পর্ক তৈরি হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে। এবং সে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আল্লাহর প্রতি এমন সে আস্থা রাখে, এমন সে বিশ্বাস রাখে, এমন সে ভরসা রাখে, তখন পৃথিবীর যে কোনো কাজ তার জন্য সহজ হয়ে যায়। এই কারণে মূসা নবীর মার আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর উপর ভরসা রাখার কারণে, আস্থা রাখার কারণে অত বড় কঠিন কাজটা সহজ হয়ে গেছিল। আর ভরসাও করেছিল, ওই রকম ফলও আল্লাহ তাকে টাটকা নগদ ফলও ধরিয়ে দিয়েছিল। আমরা বাকিতে বিশ্বাস করি না, কারণ নগদে বাকি বিশ্বাস আছে, কিন্তু নগদটাই বেশি পছন্দ করি, নগদটাই যেন ভালো লাগে বেশি, নগদে খাবো, নগদে সব কিছু হবে। তো দেখেন মূসা নবীর মা, এই মারা কি চায়? মারা টাকা চায় বেশি, টাকা বেশি, এটা বাস্তব কথা। আমার মা, আপনার মা, সবার মা, মহিলা আমার জাতির একটু টাকা চায় বেশি। দেখেন আল্লাহ মূসা নবীর মাকে, ও যে আল্লাহর উপর ভরসা করেছিল, ওই ঈমানি চেতনা, ও যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, মনের ভিতরে যে ওটা গেঁথে নিয়েছিল, ও গেঁথে নেওয়ার মানটা কেমন ছিল, ওই কোয়ালিটিটা কেমন ছিল, ও যে অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, ঈমানি আল্লাহর সাথে যে কারের সম্পর্কটা করে নিয়েছিল, এর মানটা, শানটা কেমন ছিল একটু আমরা দেখি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেতে কথাটা বলেছেন। সন্তানের মাধ্যমে পরীক্ষাটা হয়ে গেল, পানিতে ফেলে দিল, কিন্তু ভরসা করেছিল কার উপর? আল্লাহর উপর। আল্লাহর উপর যদি ভরসা করো ওই ঈমানি চেতনা নিয়ে, ওই ঈমান নিয়ে যদি এটা করতে পারে, তাহলে তো পরকালের তো পাওনা আছেই, তার জীবত্বের সাথে নগদ কিছু পাওনা আল্লাহ ধরায় দেবে। এই হলো বাস্তবতা। যে যাই হোক হলো, তো মূসা নবীর, এই মূসা নবী ভেসে চলে যাচ্ছে, যে ভেসে যে জবাই করবে, যে অর্ডার করেছে ফেরাউন, ওর বাগান, ওর কাছেই যে ওখানে যে মানে ওই সিন্দুকটা যে থেকে যায়, আসিয়া যায়, দেখে যে এত সুন্দর ফুরফুরা মেজাজের বাচ্চা, আমাদের তো একটা ছেলে সন্তান নাই। ফেরাউনকে যে প্রস্তাব দিয়েছে, বলেছে দেখো আমাদের তো সব কন্যা সন্তান, একটা ছেলে সন্তান নাই, এক কাজ করে নেই, যে পরে পাওয়া এই সন্তানটাকে আমরা লালন পালন করি, আমাদের খুব কাজে আসবে, যতই বড় বাবু ওইখানে যে কাবু, এটা হবে। স্ত্রীর কথা ফেলে দিতে পারে ফেরাউন, ধরতেই হবে এখানে কথা, ওর কথা নিতেই হবে। নিয়েছে কথা, বলছে ঠিক আছে নাও, তুমি যেহেতু একটাই তো সন্তান, অসুবিধা কি, রাখা যায়। ঠিক আছে, প্রস্তাব দিয়েছে, রাখা হলো। তো দুধ তো পান করাতে হবে, অনেক নিয়ে আসছে দুধ পান করে, একটাও হয়নি, একটাও কাজে লাগে না। মূসা নবীর বোন সংক্ষিপ্ত বলছে, পাশ দিয়ে যাচ্ছে, আমি জানি একটা মেয়ের কথা, ওই মেয়েকে যদি বলা নিয়ে আসা হয়, তাহলে এই ছেলেটা তার দুধ পান করবে, যাও না তাড়াতাড়ি নিয়ে আসো ডেকে। তো গেছে, যাওয়ার পরে মূসা নবীর মা বলছে, মা তোমার ছেলে ওইখানে আটকা পড়ে আছে, দুধ পান করার জন্য লোক খুঁজতে দিতে, চলো যাই, তোমার তো দুধ পান করে, জানা তো আছে যেগুলো কাউকে বলা যাবে না। গেছে, যাওয়ার পরে ধরার সাথে সাথে অন্য সব জায়গায় চিৎকার, বড় ধরনের চিৎকার, আওয়াজ।
আর মুসা নবী যখন আর মার দুধটা পেয়ে গেছে, খুশি, খুব সুন্দরভাবে দুধ পান শুরু করেছে। ফেরাউন বলছে তোমার এই সন্তান তো এটা তো পালন করবে, আর মারা কিছুক্ষণ আগে বলেছিলাম টাকা চাই, টাকা এইটা বেশি চায়। তখন বলা হয়েছে মাসিক তোমার ভাতা এতগুলো আয়াদা সবাই ফেল করলে, তুমি পাস করলে দুধও পান করাবে, আর মাসিক এতগুলো করে টাকা তুমি মজুরি পাবে। সুবহানাল্লাহ। তাহলে নগদ কিছু পাও না, ভরসা আল্লাহর উপর করার কারণে ওই হারিয়ে যাওয়া সন্তান সমুদ্রে ফেলে দিয়েছে, যেটা বাঁচার কোনো আশা নেই, কিন্তু ভরসা করেছে কার উপরে? আল্লাহর উপরে। এই ভরসা, এই তাওয়াক্কুলটা কিভাবে আসে? ওই ইমানি চেতনায় আসে। ওই লা ইলাহা ইল্লাল্লাহর কথাটা যদি মন থেকে যদি বলতে পারে, আরে মৌখিক লা ইলাহা ইল্লাল্লাহ নয়, কথার লা ইলাহা ইল্লাল্লাহ নয়, এমনি স্বাভাবিক লা ইলাহা ইল্লাল্লাহ নয়, যেখানে সেখানে আমি বিক্রি হয়ে যেতে পারি, আমার মান শানকে হারিয়ে দিতে পারে, ওই লা ইলাহা ইল্লাল্লাহ নয়। বরং এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি ধারণ করতে পারে, তাহলে তার ছেলেকে এভাবে পানির ভিতরে সমুদ্রে ফেলতে পারে। আর এরকম যদি ফেলতে পারে, দুনিয়া তো ফল থাকে আল্লাহ ধরে দেয়, পরকালে তো আছেই, পরকালে তো আছেই, পরকালে তো জান্নাত তো আছেই। বলে দুনিয়াতে তো কিছু দরকার, দুনিয়া তো আল্লাহ দিয়ে দিয়েছে, ছেলেকেও দিয়ে দিয়েছে, এবং কি ছেলে ছাড়া মা থাকতে পারে না, ছেলেকেও ধরিয়ে দিয়েছে, এবং তার দুনিয়াবিদের পাওনা কিছু দরকার, ফেরাউনের কাছ থেকে টাকাও আল্লাহ ধরিয়ে দিয়েছে, মজুরি ধরিয়ে দিয়েছে। কোথা থেকে আসলো? এইটা ওই চেতনা থেকে, ওই লা ইলাহা ইল্লাল্লাহকে ধারণ করা, তো বিশ্বাস করার পরে এটা আছে। যাক, মাদের কথাটা বললাম, আর অন্য জায়গায় বলবো না, খালি সংক্ষিপ্ত খালি একটু ইশারা করলাম। একটু বাপের কথা গালা বলি একটু। হ্যাঁ, দেখেন একই রকম ঘটনা। ইয়াকুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানরা ফেলে দিল, নিয়ে যে ইউসুফকে ফেলে দিল কূপে। যাই হোক, কূপে আল্লাহ বাঁচালো। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটাই কথা বলছে, সবরুন জামিল, কি আর করার, আল্লাহর কাছে সুন্দর করে আমি ধৈর্য ধারণ করি। এত সহজ, সন্তান নাই, সবাই চলে আসছে, এসে বলতেছে বাগে খেয়ে নিয়েছে, যে রক্ত মেখে আছে, এরকম হয়ে গেছে, এরকম ঘটনা ঘটে গেছে। বলে এত সহজ? বলছেন আল্লাহ যে আছে, ও তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছে তুমি ভরসা করো এমন হাই চিরঞ্জীব যে কোনোদিন মৃত্যুবরণ করবে না। আল্লাহ যে আছে রব্বুল আলামিন, তিনি বিশ্বের প্রতিপালক, নিয়ন্তা। বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লুন লাহু কানিতুন। বরং আসমান এবং জমিনের ভিতর যা কিছু আছে সবাই তার অধীনস্থ, তার কাছে নত স্বীকার করতে বাধ্য। ওই আল্লাহকে তো আমি বিশ্বাস করি, ও আল্লাহর প্রতি তো আমার আস্থা আছে। কারণ আমি কথা যে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, ওটা বলে আমার অন্তর আমি এভাবে গেঁথে নিয়েছি, তাহলে এই গাঁথারে মানটা শানটা থাকতে হবে না? এবার ইয়াকুব নবী আলাইহিস সালাম হচ্ছে সবরুন জামিল, যা হয়েছে হয়েছে, আমি ধৈর্য ধারণ করি, দেখি আল্লাহ কি করে, দেখি আল্লাহ কি করে। বাপেরা কি চায়? বাপেরে চায় যে ছেলে রাজত্ব করবে, ছেলে 10 জনের বিচারক হবে, 10 জনকে ঘুরাবে, নেতৃত্ব দিবে, নেতা হবে, নেতা হবে। বাপেরা এটাই চায়। মার চেয়ে বাপের চাওয়া এরকমই হয় যে আমার ছেলে নেতা হবে, মুত্তাকিন হবে, রাষ্ট্রপ্রধান হবে, নেতৃত্ব দিবে, সম্পদ থাকবে, ক্ষমতা থাকবে, অন্যকে পরিচালনা করবো, সে যেন পরিচালিত না হয়, ওরকম ছেলের আমি বাবা হতে চাই। এটাই তো বাপের চাওয়া, এটাই বাপের চাওয়া। তো দেখেন ইউসুফ নবীর ব্যাপারে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করলেন এভাবে। তো ধৈর্য ধারণ করার পরে দীর্ঘদিন চলে যাওয়ার পরে আসছে, এবং লম্বা ঘটনা। শেষে আমার যেটা বলার উদ্দেশ্য, ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরত পেলেন। ইয়াকুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরত পেয়ে কীভাবে ফেরত পেলেন? যে ভিন দেশে যে অন্য মন্ত্রী তো আছে, স্বরাষ্ট্রমন্ত্রী, আরও যে আপনার কি বলায় বৈদেশিক মন্ত্রী, আরও অন্যান্য মন্ত্রী, কৃষি মন্ত্রী, অন্যান্য আছে, কিন্তু যত মন্ত্রিত্ব আছে এই মন্ত্রীর একটা আলাদা মান আছে না? অর্থমন্ত্রীর মান হলো আলাদা। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরে ভিন দেশে যে অর্থমন্ত্রী, ওখানে কোনো বংশের লোক নাই, ওখানে কোনো আত্মীয় স্বজন নাই, কাছের লোক নাই, কেউ নাই। ভিন দেশে ওখানে নিয়ে যে উনি অর্থমন্ত্রী, পরে ছেলেরা গেল, বাপকে নিয়ে গেল, মাকে নিয়ে গেল, যত ভাই আছে গোষ্ঠীর সব টাইনে হিচড়ে নিয়ে গেল, আসো মিশরে আসো, জায়গা করে দিচ্ছি, সব কিছু করেছে। বাপ বলছে রে সুবহানাল্লাহ, ছেলেকে পাইলাম, আল্লাহ শেষ পর্যন্ত মিলালো। আমি আল্লাহর উপর ভরসা করেছিলাম, কিন্তু ভরসাটা এমনভাবে ফুল ফুটলো, এমনভাবে ফল আসলো যে ছেলেকে কাছে রাখলে, আমার কাছে যদি রাখতাম তো এই মন্ত্রী হতো কি না হয়তো আল্লাহই ভালো জানে, ওই এলাকার হয়তো কি না হয়তো সম্ভাবনা ছিল না। কিন্তু আমি এমন স্রষ্টার প্রতি আস্থা রেখেছি, আমি এমনভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মনের সাথে কথাটা বলে এটাকে বিশ্বাস আস্থা মানে এটাকে গেঁথে নিয়েছি। এর কারণে আমি এমনভাবে ভরসা করেছি রব্বুল আলামিন বাপের চাওয়া, বাপদের যেরকম চাওয়া হয়, ছেলেকে অর্থমন্ত্রী মানে প্রতিষ্ঠিত হয়ে সব কিছু করার পরে আল্লাহ রব্বুল আলামিন এভাবে ইয়াকুব নবীকে তার
তার ইউসুফ সন্তানকে ফের বুঝিয়ে দিয়েছেন এভাবে। এইখানে ঘটনাগুলো ইউসুফ নবীর কাহিনী আর মুসা নবীর কাহিনী কোরআন মাজিদে বলার প্রয়োজন আছে? আমাদের নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা হলো ওই শেষ নবীর উম্মত, তো শেষ নবীর গান গাইবে, শেষ নবীর কথা বলবে, ওই মুসা নবীর কথা, ইউসুফ নবীর কথা, ওই ঘটনাগুলো বলার দরকার আছে কোরআন মাজিদে, বিশ্ববাসীর সিলেবাসে। আপনারাই বলেন কেন বলেছেন তাহলে আল্লাহ, কেন নিয়ে আসছেন আল্লাহ? বলছে ওই জামানার ওই সময় মহিলা মানুষ এরকম ভরসা করে তার ফলটা, তার পাওনাটা দুনিয়াতে ভাবে বুঝিয়ে নিয়েছে, আর ছেলেরা তো আছেই, ছেলের হিম্মত তো আর এরকম হতে হবে, সেও বুঝিয়ে নিয়েছে। অতএব তুমি যে ইমানের দাবি করো, তুমি যে মুমিনের কথাটা বলো, তুমি যে ওদের মতোই লা ইলাহা ইল্লাল্লাহর কথাটা বলো, তাহলে তোমার এই লা ইলাহা ইল্লাল্লাহ কথা বলার মানটা, শানটা কেন এরকম হয় না? কেন ওই পর্যায়ে আসে না? কেন এটা হয় না? এই কেনটাই আপনাদের কাছে প্রশ্ন, এই কেনটাই আপনাদের কাছে প্রশ্ন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, রব্বুল আলামিন বলছেন যে এরকম না আসা, আমি একটু আগে বলেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো, আমি যতগুলো কথা বললাম এই কথাগুলো বুখারী শরীফের কিতাবুল ঈমানের 9 নম্বর অধ্যায়ে এই হালাওয়াতুল ঈমান এই কথাটা বলতে যে একটা ইশারা করেছেন যে ঈমানের স্বাদ এবং মিষ্টি। সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতুল ঈমান। তিনটি বৈশিষ্ট্য এমন আছে যার ভিতর আছে সে ঈমানের স্বাদ পাবে। আর কিছুক্ষণ আগে প্রথমে আপনাদের কাছে ব্যাখ্যা করেছি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাত তাইয়্যিবা, আর ওই গাছ হলো কি মুমিন, আর মুমিনের ওই গাছের ফল হলো কি আমালুত তাআত, ভালো কাজ করতে পারা, সুন্দর কাজ করতে পারা। এই যে সুন্দর কাজ করতে পারা তিনটা যার ভিতর থাকবে, তার ভিতরে একটা হলো কি আল্লাহ এবং আল্লাহর রসুল, আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সব কিছুর তুলনায় আল্লাহ এবং আল্লাহ রসুল সর্বাধিক তার কাছে প্রিয় হবে। হে ভাই, হে মা, আপনার কাছে কি সত্যি আল্লাহ এবং আল্লাহর রসুল কি সবচেয়ে প্রিয়? যদি এটা হয় তাহলে ঈমানের কিছু স্বাদ আপনি পাবেন। আর যদি স্বাদটা আপনি যদি পান, কেমনে বোঝায়? এভাবে বলি, কিছু হোটেল আছে একই মানের খাবার, এখানেও হোটেল আছে, এখানে ওই খাবারটা কাচ্চি বিরিয়ানি যাই হোক, একটা বিরিয়ানি খায় এখানে নেয় 150 টাকা, কিন্তু গুলিস্তানেও নেয় হাজি বিরিয়ানি, ও নেয় কি 200 টাকা, কিন্তু হাজি বিরিয়ানিটা ও 150 টাকা নেয়, কিন্তু ওর একটা আলাদা স্বাদ আছে। এই জন্য মাঝে মাঝে করে কি এখান থেকে ভাড়া দিয়ে আরও 100 টাকা ভাড়া দেবো, ওখানে যে বিরিয়ানিটা খাই, কেন? ব্যতিক্রমী একটা স্বাদ আছে। ওয়াল্লাহি আল্লাহর শপথ করে বলছি, কোনো মুমিন যদি তার ভিতরে আল্লাহ এবং আল্লাহর রসুলের এই ভালোবাসাটা মনে এভাবে আনতে পারে, ধরতে পারে, তাহলে যে ঈমানের ওই স্বাদটা পাবে, ওই স্বাদটা ওকে মারলেও, ওকে জবাই করলেও, ওকে লাঞ্ছিত বঞ্চিত করলেও ওখান থেকে সরাতে পারবে না, কারণ ব্যতিক্রম ওই স্বাদটা সে পেয়ে গেছে, অন্যরকম স্বাদটা সে পেয়ে গেছে। তখন ওইটা হুজুর দিয়ে, আলেম দিয়ে জোর করলে কি না করলে কি, দাওয়াত দিলে কি না দিলেও কি, ডাকলেও কি না ডাকলে, ওই একাই 100 বাপের বেটা, ও হলো বাপের বেটা। এই কথাই আল্লাহ রসুল এই কথা বলেছেন যে ঈমানের স্বাদ তখন একটা পাবে। দ্বিতীয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মানুষকে ভালোবাসে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসে, মানুষের সাথে সম্পর্ক করে একমাত্র আল্লাহর জন্যই করে। এটা যদি হয় তাহলে এখানে সে ঈমানের স্বাদটা কিছু পাবে। 3 নম্বর বলা হয়েছে ওকে আগুনে নিক্ষেপ, মানে কুফরিতে ফিরে যাওয়া তার জন্য এত কঠিন এবং দুরূহ ব্যাপার, তার জন্য এত কঠিন এবং কঠিন হয়ে যায় তার জন্য যে আগুনে নিক্ষেপ করা, তার যে নিক্ষেপ হবে তা ওই ঈমান থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলের ওখান থেকে সে সরবে না। এইটাই বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহর কিছু, মানে ওই সূরা ইব্রাহিমের 24 নং আয়াতে লা ইলাহা ইল্লাল্লাহর কিছু কথা ইশারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখানে বলেছেন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, সময় শেষ, আর 3 মিনিট আছে। এর ভিতরে আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাচ্ছি, রব্বুল আলামিন যে কথাগুলো বললেন সূরা বাকারা 261, 62, 63, 64 নং আয়াতে যেটা বললেন, এবং সূরা ইব্রাহিমের যে 24 নং আয়াতে বললেন, ওয়াল্লাহি আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ দাবি করি, ওইরকম ঈমানি চেতনা আমার ভিতরে নাই। আমি আমার কথা বলছি, আমার ভিতরে নাই। আমার ভিতরে ওরকম চেতনায় থাকলে আমি আপনাদের সাথে 2টা বা 5টা কথা বলে পরিবর্তন হবে, এই পরিবর্তন আসবে, ঘটবেই এই পরিবর্তন। মনের ভিতর আমার দিনকে নিয়ে, আমার মসজিদকে নিয়ে, আমার মাদ্রাসাকে নিয়ে, আমার আল্লাহর রসুলকে নিয়ে ব্যতিক্রমী একটা চিন্তা থাকবে। ওটা জোর করে নয়, ওটা জোর করে হয় না। ওই আমালত তোয়াটা ইচ্ছা করলেও পারে না। সব কোটিপতি হজ করতে পারে না, সব শিল্পপতি হজ করতে পারে না। অনেক শিল্পপতি টাকা নিয়ে
জেনার রাস্তায় যায়, সফরে যায়। আর কিছু শিল্পপতি আছে মনের এতে আবেগে ওইদিকে না যায়, হজে যায়। এর ভিতরে থাকতে পারে ওই চেতনা থাকতে হবে, ওই ইমানিটা থাকতে হবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবায় বলেন, ওয়াকারিহাল্লাহু বিআথুম ফাসাব্বাতাহুম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে আয়াতে ইশারা করেছেন, আল্লামা সালেহ উসমানী রাহিমাহুল্লাহ এবং শেখ ইব্রাহিম রুহাইলি রাহিমাহুল্লাহ, হাফিজাহুল্লাহ রহিমাহুল্লাহ, পরজন জীবিত আছেন হাফিজাহুল্লাহ, ওনারা বলছেন যে আসলে অনেকে আজান হয়, মসজিদে আজান হচ্ছে, গান শুনছে পাশে দোকানে বসে, ওর কিছুই মনে হয় না, অনেকজন আসতেই পারে না। তা আসলে কেন? বলছে ও এমন কিছু পাপ করেছে, ও এমন কিছু অন্যায় করেছে, ওর দ্বারা এমন কিছু পাপ বা অন্যায় হয়ে গেছে যে পাপ অন্যায়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছে না যে ওর মতো ব্যক্তি এসে মসজিদে 2 রাকাত সালাত পড়ুক। তাহলে সালাত না পড়ে সম্পদ পাওয়াতে গর্ব করার নাই। সালাত না পড়ে গান বাজনা শুনে, নামাজ বাদ দিয়ে গান বাজনা শোনা দিয়েও ব্যবসা বাণিজ্য অনেক কিছুর মালিক হয়ে যায়, গর্ব করার কিছু নাই। বরং ওখানে আফসোস এবং আক্ষেপ লাঞ্ছনার বিষয় যে আমি কেমন পাপী হয়েছি যে আমার পাপের মানটা এত নিম্ন পর্যায়ে গেছে যে আমার মতো পাপী জমিনের উত্তম স্থান মসজিদে গিয়ে 2 রাকাত সালাত পড়ে আল্লাহ এই তৌফিক থেকে বঞ্চিত করে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কারণে হয়েছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বললাম, চারা রোপণ করা। এই চারা রোপণ করাটা হলো উর্বর জমিনে, যেটা যদি আল্লাহর জন্য করা হয়, আল্লাহর জন্য বলা হয়। এখন এই পৃথিবীতে আল্লাহর জন্য আমি কিভাবে করব, কিসের মাধ্যমে করব? অনেকগুলো মাধ্যম, অনেকগুলো রাস্তা রয়েছে। তবে একটা রাস্তা সচরাচর, যেটা আমি মাঝে মাঝে আপনাদেরকে বলেছি, অকাট্য দলিল, শক্তিশালী দলিল, এইটা হয় দানের মাধ্যমেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 61, 261, 162, 63, 64 নয়, এই দান দিয়েই চারা রোপণের কথাটা বলেছে। একটা চারা রোপণ করলে 1 শীষ থেকে 700 শীষের ওখানেই কথাটা বলেছে। এই জন্য আমি শেষের দিকে আপনাদের কথা বলবো। লা ইলাহা ইল্লাল্লাহর কথা তো আমরা শুনেছি, অনেক কথা শুনেছি, কিন্তু আজকের এই লা ইলাহা ইল্লাল্লাহর কথা অনুপাতে, সূরা বাকারা 264 নং আয়াতের দাবি অনুপাতে আজকে আমরা একটা গাছ রোপণ করব। আজকে একটা আমরা চারা রোপণ করব, যেই চারাটা শক্তিশালী উর্বর মাটিতে হবে এবং উর্বর মাটিতে হওয়ার মাধ্যমে ফুল ধরবে, ফল ধরবে, খাওয়াবো, বিতরণ করব। এরকম একটা দাবি এই খুতবার এই আয়াতের ভিতরে এটা প্রকাশ পায়, এটা বলে দিচ্ছে রব্বুল আলামিন। সুতরাং কাউরি পকেটে যদি আজকে 1 টাকাও থাকে, কেউ মাইন্ড করবেন না, বলবেন, কারণ না বললে তো হবে না। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যেভাবে স্মরণ করে দিতে, না করে দিলে, স্মরণ করে দিলে মুমিনের উপকারে আসে। যদি আপনার এই টাকার ব্যাপারে, এর ব্যাপারে মসজিদকে আবাদ করা, আল্লাহকে ভালোবাসা, আল্লাহ রাসূলের ভালোবাসা, এটা উজাড় করা, বলা, দেখা, ধরিয়ে দেওয়া। করোনার কারণে অনেক কিছু, যে কারণে আপনারা বুঝতে পারছেন মাদ্রাসা মসজিদের যে একটা বিষয়, এটা একটা কঠিন বা একটু জটিল, এমনি স্বাভাবিকভাবে, যদিও আপনাদেরও ব্যবসার একটু বাণিজ্যের একটা কঠিন আছে, তবে সুখে দুঃখে আল্লাহকে ভালোবাসি বলি। আজকে এই আয়াতের দাবি অনুপাতে যে চারা রোপণের কথাটা বলেছে উর্বর মাটিতে, ইনশাআল্লাহ আমার এই কথা অনুপাতে আপনাদের পকেটে যা আছে, বলে হুজুররা আজীবন খালি বলেই যায়, কিছুই দেয় না, ইনশাআল্লাহ আমারও পকেটে আজকে যা আছে আমিও দিয়ে উদ্বোধন করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। দেখবো পকেটে পরে হাতে কি আছে না আছে, এটা দিয়ে উদ্বোধন করবো। আপনারা আজকে উদ্বোধন করে আজকের আপনার এই চারা রোপণ করবে, গাছ রোপণ করবেন, যেটা উর্বর মাটিতে চারা রোপণ। কেউ কাউকে দেখবে না, কেউ কাউকে বলবে না, দেখারও নেই, কাকে কে দেখলো, আল্লাহ দেখলো। এটাই উর্বর মাটিতে চারা রোপণ হলো। ফুল আসবে, ফল ধরবে, ফল খাবেন, বিতরণ করতে পারবেন ইনশাআল্লাহ। কবরেও পাবেন, উঠাও পাবেন, জান্নাতও পাবেন। আল্লাহ আমি সহকারে আমাদের সকলকেই আপনি এরকম সুন্দর কাজ করার, এই কালেমে তাওহীদ, এই লা ইলাহা ইল্লাল্লাহর কথা, এই মনে এটা চারা রোপণ করা, এটা বপন করা, বাস্তবিক এটা রূপায়িত, পরিস্ফুটিত করার মাধ্যমে ইহকাল পরকালের সর্বোচ্চ দান, এই জান্নাতের সান্নিধ্যের সমৃদ্ধি আপনি অর্জন করার তৌফিক দান করুন, আমিন। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আমাদের মাঝে অনেক ভাই ঋণগ্রস্ত রয়েছে, আল্লাহ আমাদের এই ভাইগুলোকে ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করুন, আমিন। আমাদের মাঝে অনেক ভাই, অনেকের আত্মীয় স্বজন অসুস্থ রয়েছে, আল্লাহ তাদেরকে আপনি শেফায়ে কামেলা দান করুন, আমিন। আমাদের মাঝে অনেকে অনেক আশা নিয়ে আছে, আল্লাহ সকলের আশাগুলো আপনি পূরণ ও কবুল মঞ্জুর করে নিন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়াযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা ওয়া আ'যা ওয়া জাল্লা ওয়া আতমু ওয়া আকবার। قوموا للصلاة.